2023-24 ইউসিএল মৌসুমে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয় কিংবা রিয়ালকে চ্যাম্পিয়নের মুকুট পরাতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, তবে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ব্যালন ডি'র অ্যাওয়ার্ড উঠতে পারে ভিনিসিয়াস জুনিয়রের হাতে। 2024 সালের ব্যালন ডি'র জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ব্যালন ডি'রের প্রসঙ্গ এলে লিওনেল মেসির নাম আসবেই। আর্জেন্টাইন সুপারস্টার ক্যারিয়ারে 8 বার ব্যালন ডি'র জিতে যে বিশ্ব রেকর্ড গড়েছেন সেটা হয়তো ফুটবল ইতিহাসে দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে। লিওনেল মেসির সুদীর্ঘ ক্যারিয়ারে এই অর্জন যখন ভিনিসিয়াস জুনিয়রের সামনে এসেছে, অর্থাৎ ব্যালন ডি'র জয়ের সম্ভাবনা জেগেছে ভিনির, তখন ভিনি জানিয়েছেন ব্যালন ডি'র নিয়ে ভাবছেন না তিনি, বরং চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করা নিয়েই ভাবছেন তারকা এই ব্রাজিলিয়ান। আরও একটি প্রত্যাবর্তনের গল্প রচনা করে বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ দিকে 3 মিনিটে জোড়া গোল করেছেন জোসেলো, তাতেই ম্যাচে জয় নিশ্চিত হয়েছে রিয়ালে। এর আগে সেমিফাইনালের প্রথম লেগে অ্যালিয়াঞ্জা অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের 2-2 গোলে ড্রয়ের দিন জোড়া গোল করেছেন ভিনি। ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের 2 লেগের ম্যাচ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়র ফাইনালের আগ পর্যন্ত 9 ম্যাচ খেলে 5টি গোল করার পাশাপাশি সতীর্থদের 5 গোলে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 10 গোলে সরাসরি জড়িত তার নাম। ইউরোপীয় ফুটবলের সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি ফ্রান্স ফুটবলের এই মর্যাদার পুরস্কার জয় যখন ভিনিসিয়াস জুনিয়রের একেবারে সামনে, ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে সব জায়গাতেই চলছে আলোচনা। এমন সময় এ নিয়ে ভিনিসিয়াস বলেন, সবাই ব্যালন ডি'র নিয়ে কথা বলছে, তবে আমি খুব শান্ত। এই দলের হয়ে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই মৌসুমে আমি দারুণ কিছু করতে পারি। সবসময় প্রথমে দল, তারপর নিজের কথা চিন্তা করা। চ্যাম্পিয়ন্স লিগে 15তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী 1 জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।